তোমরা কি জানো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কে? আজকে আমি তোমাদেরকে বলবো সুখী মানুষের গল্প। অনেক অনেক দিন আগের কথা। এক রাজ্যে বাস করত এক রাজা। রাজার ছিল বিশাল এক প্রাসাদ। তার জন্য প্রতিদিন নানা রকমের মজার মজার খাবার রান্না করা হতো। কিন্তু রাজার মনে ছিল অনেক দুঃখ, কারণ সে বহুদিন ধরে অসুস্থ ছিল। তার কিচ্ছু ভালো লাগে না, সারাদিন গালে হাত দিয়ে বসে থাকে। অনেক বড় বড় চিকিৎসকও রাজার এই রোগের সমাধান খুঁজে পাননি। একদিন মন্ত্রী এক বিশেষ দরবেশের খোঁজ পেল। উনি নাকি সকল সমস্যার সমাধান দিতে পারেন। এই শুনে সেই দরবেশকে প্রাসাদে নিয়ে আসা হলো। দরবেশ বললেন, মহারাজের এমন একটি রোগ হয়েছে যেটি শুধুমাত্র সুখী মানুষের পোশাক পরলেই সারবে। সবাই চিন্তায় পড়ে গেল, সুখী মানুষের পোশাক কোথায় পাওয়া যাবে? মন্ত্রী আদেশ দিলেন, পুরো রাজ্য খোঁজা শুরু করল, যেখান থেকে সম্ভব সুখী মানুষের পোশাক এনে দাও। রাজকর্মীগণ কাজে নেমে গেল। রাজ্যের প্রতিটা ঘরে ঘরে খোঁজ করা হলো সুখী মানুষের জন্য, কিন্তু যাকেই জিজ্ঞেস করা হলো সে সুখী কিনা, সেই উত্তরে না বলল। রাজকর্মীরা পুরা রাজ্য খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেল, কিন্তু কোনো সুখী মানুষ পেল না। তারা ভাবতে লাগলো কি করা যায়। ঠিক তখনই একজন লোক মনের আনন্দে গান গাইতে গাইতে রাস্তা দিয়ে যাচ্ছিল। লোকটির গায়ে কোনো জামা ছিল না। তাকে দেখে খুব সুখী মনে হলো। সে হাঁটতে হাঁটতে একটি জঙ্গলের ভিতরে ঢুকে গেল। কর্মীরাও লোকটির পেছন পেছন যেতে থাকলো। তারা দেখলো জঙ্গলের ভিতরে একটি ভাঙা কুঁড়ে ঘর। লোকটি সেই ঘরে ঢুকে গেল। তারা তার দরজায় টোকা দিল। লোকটি দরজা খুলে তাদের দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। রাজকর্মীরা তখন তাকে জিজ্ঞেস করলো, তুমি কি সুখী? লোকটি হেসে উত্তর দিল, হ্যাঁ, অবশ্যই আমি সুখী। কর্মীরা আবার জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি কি তোমার একটা জামা আমাদেরকে দিতে পারবে? লোকটি বলল, দুঃখিত মশাই, আমি অবশ্যই আমার জামা আপনাদের দিতাম যদি আমার জামা থাকতো। কর্মীরা দেখলো তার ঘরের মধ্যে শুধু একটা বিছানা আর একটা চুলা আর কিছু হাঁড়ি বাতিল। আসলেই লোকটির ঘরে কোনো জামা কাপড় নেই। তার পরনে প্যান্টটিও অনেক পুরনো। তারা অবাক হয়ে লোকটিকে জিজ্ঞেস করলো, তুমি না বললে যে তুমি সুখী? তোমার বাসায় তো কিছুই নেই। লোকটি বলল, হ্যাঁ, আমি তো অনেক সুখী। আমি সারাদিন জঙ্গলে ঔষধি গাছপালা কুড়াই, সেগুলো হাকিম সাহেবের কাছে বিক্রি করে যা পাই তা দিয়ে খাওয়া দাওয়া করি আর ঘুরে বেড়াই মনের সুখে। লোকটিকে আসলেই সুখী মনে হলো। তারা বুঝতে পারলো যে সুখী হওয়ার জন্য আসলে টাকা পয়সা বাড়িঘর আবশ্যক না। কেউ চাইলে খারাপ পরিস্থিতিতেও সুখী থাকতে পারে। এরকম আরও মজার মজার ভিডিও পেতে বাবা মাকে বলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে।